লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় আবারও বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। দহগ্রাম আঙ্গারপোতা সীমান্ত এলাকায় শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বিজিবি। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের পাশাপাশি সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। জানা গেছে 21শে ডিসেম্বর ভোর রাতে দহগ্রাম আঙ্গারপোতা সীমান্ত এলাকার একটি স্পর্শকাতর পয়েন্টে এই ঘটনাটি ঘটে। সীমান্ত পিলার ডিএমপি 1/7S এর নিকটবর্তী ডাঙ্গাপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে বিজিবির আঙ্গারপোতা বিওপির টহল দল ভারতের অর্জুনবাড়ি ক্যাম্পের এক বিএসএফ সদস্যকে বাংলাদেশের ভিতরে অবস্থান করতে দেখে তাকে আটক করে। আটককৃত বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় বিএসএফ সদস্য বেদ প্রকাশের কাছ থেকে একটি শটগান, 2 রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে নিরাপত্তার স্বার্থে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি দহগ্রাম 51 বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে রয়েছেন। বিষয়টি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তাৎক্ষণিক যোগাযোগ শুরু হয়েছে এবং পরবর্তী করণীয় নির্ধারণের আলোচনা চলছে। স্থানীয় সীমান্তবাসীদের ভাষ্য অনুযায়ী ঘটনার আগে ভারত ও বাংলাদেশের কয়েকজন গরু পারাপারকারী সীমান্ত এলাকায় জড়ো হয়েছিল। এই সময় অর্জুনবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশের প্রায় 300 গজ ভিতরে প্রবেশ করে একটি বাড়িতে আশ্রয় নেন। ঠিক তখনই টহলরত বিজিবি সদস্যরা দ্রুতই পদক্ষেপ নিয়ে ওই বিএসএফ সদস্যকে আটক করতে সক্ষম হন। দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা রেজানুর রহমান রেজা বলেন, দহগ্রাম এলাকা ভারত দ্বারা বেষ্টিত হওয়ায় প্রায় সীমান্ত এমন উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। অতীতেও বিএসএফ সদস্যদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, 2014 সালের একটি চুক্তির অজুহাতে নোম্যান্স ল্যান্ডের কাঁটাতারের বেড়ায় উস্কানিমূলকভাবে মদের বোতল ঝুলিয়ে রাখার ঘটনাও ঘটেছিল, যা সীমান্ত এলাকায় অস্তিত্ব উত্তেজনা বাড়িয়েছিল। এ বিষয়ে 51 বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিন জানান, বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বিষয়টি কূটনৈতিক ও সামরিক পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে বলে তিনি বলেন। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।